জয় ভগবান কৃষ্ণ। সনাতন হিন্দু ধর্মে পাপমোচনী একাদশী একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন, যা পাপ এবং রোগ থেকে মুক্তি আর আধ্যাত্মিক উন্নতির জন্য পালন করা হয়। পাপমোচনী একাদশী উপবাস করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়, পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ আর সমৃদ্ধি আসে। এই একাদশীর পারণ বা উপবাস ভঙ্গ সঠিক নিয়ম মেনে করলে শুধু আধ্যাত্মিক শান্তি নয়, সংসারে আর্থিক উন্নতি ও সম্পদ লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। পাপমোচনী একাদশীর পারণ শুধু ধর্মীয় নিয়ম পালন নয়, এটি সংসারে শান্তি, অর্থ, সমৃদ্ধি ও সৌভাগ্যের পথও খুলে দেয়। ভক্তির সাথে পালন করলে ইতিবাচক ফল নিশ্চিতভাবে পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পাপমোচনী একাদশীর পরের দিন পারণ বা উপবাস ভঙ্গ কিভাবে এবং কোন নিয়ম মেনে করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায়। বন্ধুরা, পাপমোচনী একাদশীর পারণ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 24শে মার্চ 2025 সোমবার শেষ রাত 5:07 একাদশী শুরু হচ্ছে এবং 25শে মার্চ মঙ্গলবার রাত 3:46 পর্যন্ত একাদশী থাকবে। এই দিন অর্থাৎ 25শে মার্চ মঙ্গলবার স্মার্ত মতে পাপমোচনী একাদশীর ব্রত এবং উপবাস পালিত হবে। পারণের সময়টা হল 26শে মার্চ বুধবার সকাল 9:16 থেকে সকাল 9:41 মধ্যে। গোস্বামী এবং নিম্বার্ক মতে 26শে মার্চ বুধবার পাপমোচনী একাদশী পালিত হবে এবং এক্ষেত্রে পারণের সময়টা হল 27শে মার্চ বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল 9:41 মধ্যে। একাদশী পালন ও পারণের মাধ্যমে মন ও শরীর পবিত্র হয়, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে এবং এর ফলে সংসারে স্থিতিশীলতা ও সমৃদ্ধি আনে। পারণের আগে ভগবান বিষ্ণুর পুজো করুন। তুলসী মঞ্জরি, চন্দন, ফল, মিষ্টি ও পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং একাদশী ব্রতকথা ও মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করুন। শাস্ত্রমতে এর ফলে পাপ ক্ষয় হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনের সকল বাধা দূর হয়, ফলে কর্মক্ষেত্রে ও পারিবারিক জীবনে উন্নতি হয়। প্রথমে কোনো ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে আপনার সাধ্যমতো কিছু খাদ্য, বস্ত্র অথবা অর্থ দান করুন। এটি পুণ্য বাড়ায় এবং আপনার সংসারে শান্তি আনে। দান করার মাধ্যমে ইতিবাচক কর্মফল জমা হয়, যা সংসারে স্বাস্থ্য, সুখ ও সম্পদ বৃদ্ধি করে। এরপর পারণ মন্ত্রটি পাঠ করুন। পারণ মন্ত্র: একাদশং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয়। তারপর প্রসাদ ও জল গ্রহণ করুন এবং প্রথমে সাত্ত্বিক খাবার যেমন ফল, দুধ ইত্যাদি দিয়ে নিজের উপবাস ভঙ্গ করুন। তারপর পঞ্চ রবিশস্য প্রসাদ গ্রহণ করুন। পঞ্চ রবিশস্যের মধ্যে পড়ে ভাত, রুটি, মুড়ি, চিড়া, ছাতু, খই, এছাড়া সর্ষের তেল, সয়াবিন এবং তিল তেল ইত্যাদি ইত্যাদি। এছাড়া ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মসুর, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি ইত্যাদি খাবার। উপোসের পরে অতিরিক্ত নুন, মশলা বা ভারী খাবার এড়িয়ে চলুন। পারণের সময় মনে কোনো ক্রোধ বা নেতিবাচক চিন্তা না রেখে কৃতজ্ঞতা ও ভক্তি নিয়ে ভগবানের কাছে সংসারের মঙ্গল কামনা করুন। নিয়ম মেনে পালন করলে মন শান্ত থাকে, যা সংসারে সম্পর্কের উন্নতি ও ঝগড়া বিবাদ কমাতে সাহায্য করে।
যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। পাপমোচনী একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। পাপমোচনী একাদশী ব্রতকথা ও মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির একদিন ভগবান কৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়েন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন যে, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপপ্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। এরপর পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ,
যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। অথ পাপমোচনী একাদশী ব্রতকথা সমাপ্ত। জয় একাদশী মাতা, জয় ভগবান কৃষ্ণ, জয় গুরু।